অতনু, তুমি যে যে বিষয়গুলো তুলে ধরলে, আজকে সুপ্রিম কোর্টে একের পর এক বিষয় নিয়ে একেবারে কড়া নির্দেশ, বেনজির নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এবং রাজ্য সরকারের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি যে আশাহত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কারণ তিনি যে বলেছেন যে রাজ্য যে সর্বপ্রকার সহযোগিতা করবে কমিশনকে, সেটাই আশা করেছিল সুপ্রিম কোর্ট, এবং সেটা যে হচ্ছে না তার জন্য আশাহত তিনি। এবার আপনাদের দেখাবো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন দেখুন। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার। যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। ল অ্যান্ড অর্ডার যা আছে সেই ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, যেখানে যেখানে এক্সারসাইজগুলো হবে সেখানে সেই এক্সারসাইজ। দেখুন, প্রথম থেকেই রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংঘাতের জায়গাটা তৈরি হয়েছে, এবং নির্বাচন কমিশন যে অসহযোগিতার অভিযোগ করে আসছে, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এবং তারপর গ্রুপ বি অফিসারদের তালিকা দেওয়া নিয়ে, এবং সুপ্রিম কোর্ট নির্দেশও দেয়। আর এখানেই সুপ্রিম কোর্ট আজকে জানতে চায় গ্রুপ বি অফিসারদের কি অবস্থা। রাজ্য 8,500 গ্রুপ বি অফিসার দিয়েছে বলে কপিল সিব্বল জানান। আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। আমরা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলাম, রাজ্য জানিয়েছে যে তারা বিচার করে দেখছে, জানায় নির্বাচন কমিশন। আশা করেছিলাম রাজ্য সহযোগিতা করবে, আমরা আশাহত। এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে। কারণ এই ক্লাস এ বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন, গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা। কারণ আপনার অফিসাররা কাজ করছে, তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে, তাদের হাতে তো ক্ষমতা নেই। ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে। তাহলে সবাই রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এত ইনএফিসিয়েন্সি কেন? কমিশনের সুপার চেকিং এ কিভাবে একের পর এক গরমিল ধরা পড়ছে, সেই প্রতিবেদনই রাখবো আপনাদের সামনে। দেখুন, ছুটির দিনে কিভাবে আইসিডিএস সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, ছুটির দিনে সেই তথ্য আপনাদের জানাই। দক্ষিণ 24 পরগনার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের সার্টিফিকেট এসআইআর নথি হিসেবে ছুটির দিনে 1300 সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। ফ্যামিলি রেজিস্টারের তথ্য হিসেবে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এটা এসআইআর গাইডলাইনের পরিপন্থী, কমিশন সূত্রে এমনই খবর। এখানেই প্রশ্ন উঠছে যে ছুটির দিনেও সার্টিফিকেট কিভাবে ইস্যু হলো, কিভাবে ডিএম অফিসের অনুমোদন মিলল। 25, 27, 28 ডিসেম্বর ইস্যু করা সার্টিফিকেট নিয়ে এখানেই সন্দেহ প্রকাশ করেছে কমিশন। এবার টালিগঞ্জের ছবি রাখবো আপনাদের সামনে। সেখানেও সুপার চেকিং এ কিভাবে গড়মিল ধরা পড়েছে দেখুন। অর্থাৎ ডকুমেন্টে একজনের নাম রয়েছে, আর একজনের টালিগঞ্জের ডালিম শেখের নথিতে মীরা সাহার নাম দেখা যাচ্ছে। এই গড়মিলেও ছাড়পত্র মিলে গেছে, খবর কমিশন সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।